আসসালামু আলাইকুম। আপনি জানেন কি আপনার প্রতিদিনের অনুশীলনগুলো আপনার সন্তান একদম অন্ধভাবে অনুসরণ করে? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আপনার আমার প্রায়োরিটি তালিকার একদম নিচেই থাকে। আপনার পারিবারিক আদর্শ এবং নিয়মনীতি সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং সন্তানকে প্রতিদিন সময় দিন। এমনকি আপনার সবচেয়ে ব্যস্ততম দিনেও সন্তানকে একই রকম সময় দেওয়ার চেষ্টা করুন, যেন তার কাছে আপনার সবগুলো দিনই সমান মনে হয়। প্রতিদিন একই নিয়মে তার দৈনন্দিন খোঁজ খবর নিন, ভালোবাসুন। দৈনন্দিন শত ব্যস্ততার মাঝেও সন্তানকে যথেষ্ট সময় দিতে এবং ভালোবাসতে আপনাকে কিছু অনুশীলন করতে হবে নিয়মিত। প্রত্যয় টিভি প্যারেন্টিং সিরিজের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি প্রতিদিন কী ধরনের অনুশীলনগুলি আপনি করবেন। এক, শিক্ষণীয় আচরণ করুন। বাবা মা মানেই সন্তানের জন্য এক বিশ্বাসযোগ্য পাঠশালা। এই পাঠশালা থেকেই সন্তান শিখে থাকে অনেক কিছু। সারাদিনে কত আচরণ যে সন্তান কপি করে থাকে তার শেষ নেই। চলতে, বলতে, পড়তে, শিখতে ইত্যাদি নানা উপকরণ থেকেই সন্তান শিক্ষা নেয়। এভাবে শিখতে শিখতে আপনার সন্তান বড় হয়। তাই আপনার প্রতিটি আচরণই হতে হবে শিক্ষণীয়। নিদেন পক্ষে মন্দ কোনো কিছু যাতে না থাকে সেদিকে আপনার সজাগ দৃষ্টি দেওয়াটা খুবই জরুরি। অনেক ক্ষেত্রে বাবা মাকে ইচ্ছার বিরুদ্ধে ভালো আচরণের অভিনয় করতে হয়, কারণ আপনার আচরণ প্রতিফলিত হয় আপনার সন্তানের চরিত্রে। তাই সবসময় চেষ্টা করুন শিক্ষণীয় ভালো আচরণ করতে। দুই, মনোযোগী হন। আপনার সন্তান কি বলতে চায় তা মনোযোগ দিয়ে শুনুন। আপনার অভিব্যক্তি দিয়ে বুঝিয়ে দিন তার কথা শোনার জন্য আপনি অন্য সব কাজ বন্ধ রেখে তার প্রতি সম্পূর্ণ মনোযোগী হয়েছেন। এমনকি কথা বলার সময় তার সাথে আই কন্ট্যাক্ট রক্ষা করুন। তার বলা প্রতিটি কথার জবাব দেওয়ার চেষ্টা করুন। তার আলোচনার বিষয়বস্তু যথেষ্ট গুরুত্বের সাথে গ্রহণ করুন। এমনকি যদি সে এমন কোনো চলচ্চিত্র নিয়ে কথা বলে যা আপনি বহুবার দেখেছেন এবং আলোচনা করেছেন, তবুও সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার কথা শুনুন এবং তার আলোচনাকে গুরুত্ব দিন। বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন তা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো সে কি বলতে চায়। এমনকি আপনি যদি তাৎক্ষণিক ব্যস্ততার কারণে কোনোভাবে তার প্রতি মনোযোগী হওয়ার সুযোগ না পান, তবে অল্প সময়ের ব্যবধানে তার সাথে বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রতিশ্রুতি দিন, যে সময় আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার কথা শুনতে পারবেন। তিন, আদর করুন। প্রতিদিন সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনার সাথে সাথে তাকে আদর করুন। বুকে জড়িয়ে ধরা এবং গালের চুমু দেওয়ার মতো শারীরিক সংযোগ পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক গভীর করে। একটি বেসরকারি অলাভজনক গবেষণা সংস্থা চাইল্ড ট্রেন্ডস গবেষণা করে দেখেছে পিতামাতা এবং সন্তানের মধ্যে গভীর মনোযোগ তাদের মধ্যে স্নেহের এবং সম্মানের সম্পর্ক বৃদ্ধি করে। চার, পারিবারিক আড্ডা দিন। বর্তমান সময়টা অতি যান্ত্রিক, যে কারণে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে পারিবারিক খোশ গল্প, সকলে মিলে একসাথে আড্ডা দেয়া। আমাদের বাসাগুলোতে চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফু, দাদা দাদি বা নানা নানি ইত্যাদি আত্মীয় স্বজনের আনাগোনা এখন আর নেই। আমরা সবাই যে যার মতো ব্যস্ত। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইলেও প্রতিদিন নিয়ম করে সন্তানদের সাথে নিয়ে পারিবারিক আড্ডায় মিলিত হন। নিয়মিত এ চর্চা আপনার সন্তানকে প্রাণবন্ত এবং উচ্ছল রাখতে দারুণ সহযোগিতা করবে। পাঁচ, মানসম্পন্ন উপহার দিন। যখন সন্তানকে পুরস্কৃত করার মতো বিষয় সামনে আসে, তখন পুরস্কারের সংখ্যার চেয়ে মানের উপর গুরুত্ব বেশি দিন। অর্থাৎ তাকে অধিক উপহার দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু উপহার দিন। আপনার উপহারের মান বলে দিবে আপনি তাকে নিয়ে কতটা গর্বিত। আবার সন্তানের সব কাজের জন্যই পুরস্কৃত করতে হবে এমনটি নয়। যখন সত্যিই সে কৃতিত্বপূর্ণ কিছু করবে অথবা কোনো সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে, তখনই তাকে পুরস্কৃত করুন। আপনার এই পুরস্কার তার আত্মবিশ্বাস এবং কর্মস্পৃহা বাড়িয়ে দিবে বহুগুণ। ছয়, সন্তানের কাছে সাহায্য চান। সন্তানকে দৈনন্দিন নানা কাজে শুধু সহযোগিতা করা নয়, কখনো কখনো তার কাছেও সহযোগিতা চান। এমনকি ইচ্ছে করেই তাকে আপনাকে কিছু শেখানোর সুযোগ দিন, যেমন খাবার টেবিল প্রস্তুত করতে বা বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে তার সহযোগিতা নিন। সন্তানকে বলুন তার সহযোগিতা ছাড়া আপনার বাড়ির সব কিছু এত সুন্দর হতো না। এমনকি তার কাছ থেকে অভিনব বিভিন্ন অ্যাপস ব্যবহার শিখে নিন এবং তাকে ধন্যবাদ জানান। সাত, সন্তানকে নিয়ে একা ঘুরতে বের হন। সাধারণত বলা হয়ে থাকে সন্তানকে পরিবারের সবার সাথে নিয়ে ঘুরতে বের হতে, কিন্তু কখনো কখনো একা সন্তানকে সাথে নিয়ে ঘুরতে বের হন। এতে যেমন দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথোপকথন হবে, তেমনি নানান অজানা বিষয় পরস্পরের মধ্যে শেয়ার করার সুযোগ হবে, যা সন্তানের সাথে আপনার সম্পর্ক অনেক বেশি দৃঢ় করবে।
ফলে ভবিষ্যতে অনেক গোপন ও জটিল সমস্যার জন্য সে অকপটে আপনার কাছে সাহায্য চাইতে পারবে। 8. ঘুমাতে যাওয়ার আগে খোশ গল্প করুন। ঘুমোতে যাওয়ার আগে সন্তানের সাথে কিছুক্ষণ গল্প করুন। পছন্দের কোনো বই তাকে সাথে নিয়ে পড়তে পারেন বা তাকে সাথে নিয়ে পছন্দের কোনো টিভি অনুষ্ঠান দেখতে পারেন। এমনকি নিজের জীবনের মজার মজার স্মৃতি গল্পের ছলে তার সাথে শেয়ার করতে পারেন। এতে সারাদিনের ক্লান্তি যেমন দূর হবে, তেমনি একটি চমৎকার ঘুমের জন্য মন ও শরীর প্রস্তুত হবে। এবার বিদায় নেব। প্যারেন্টিং সম্পর্কে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করার জন্য ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা। আর আপনারা সকলেই আপনাদের সন্তানদেরকে বেশি বেশি সময় দেবেন, সাহায্য দেবেন। অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাক আপনাদের সবার জীবন, এবং আপনাদের প্রত্যেকের সন্তান হোক নয়ন জোড়ানো সন্তান, আপনাদের প্রত্যেকের সন্তান হোক হৃদয় জোড়ানো সন্তান। প্যারেন্টিং সিরিজের পরবর্তী ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।